ভালো আছি। আর ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি, আজকে বিকাল থেকে, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল, আমি করতে পারিনি। আর তার মধ্যে মাথা ব্যথা হচ্ছে, আমার ওয়াইফাইটা শেষ হয়ে গেছে, সেজন্য ফোনের নেট থেকে ভিডিও আপলোড করতে হচ্ছে, সেই জন্য ওখানে সব থেকে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সকালে এডিট করতে বসেছিলাম, হ্যাঁ এগুলো করতে যে কত টাইম লাগে সেটা তো আমরা জানি, আর যারা করে তারাই জানে যে কি সত্যি প্রবলেম হয়। হ্যাঁ, তো প্রথমত শুধু ভিডিও করলেই হয় না, আমাদের এগুলো এডিট করতে অনেকক্ষণ টাইম যায়। তারপরে সেটাকে আপলোড করতে হয়, সেটা আপলোড করতে অনেকটা টাইম যায়। আবার থাম্বনেল রেডি করতে হয়। তো যাই হোক, ওগুলো তো অনেকটা সময় যায়, তো অত ইজি ব্যাপার না, তো অনেকটা সময় সেগুলো তো চলে যায়। আর আমার ঘরে কাজের লোক নেই, আমাদেরকে একাই করতে হয়। তো ওই জন্য আমি সকাল সকাল জানো তো করতে পারিনি, সকালে এডিট করতে বসেছিলাম। তারপরে সুমিতকে টিফিন দিয়ে অফিস চলে গেল, সুমিত টিফিন খেয়ে তারপরে আবার যেহেতু ও আবার চলে আসবে সময় মতো খেতে, তো ওই জন্য আবার তাড়াতাড়ি রান্নাবাড়ি করতে বসে গেলাম, নইলে ওকে আমি খেতে দিতে পারবো না নিয়ে। তো যাই হোক, ও সেই করে তো রান্নাবাড়ি করতে করতে তো তারপরে করা হয়েছে, আর সুমিত চলে এসেছে। তাও ও 2:30টার দিকে এসেছিল, 2:30 কি 3টার দিকে। তবে খাওয়া দাওয়া করে নিয়ে এবার প্রবলেম হয়েছে কি জানো তো, এডিট তো হয়ে গেছে, আমি অতক্ষণ ধরে তারপরে রান্নাবাড়ি করলাম এডিট করে নিয়ে। তারপরে ভাবলাম যে ঠিক আছে থাক, তারপরে আপলোড করে দিব। এবার যেহেতু ওয়াইফাইটা শেষ হয়ে গেছে, ওই জন্য আমার ফোনের নেট থেকে আপলোড হচ্ছে, আপলোড হতে আমার ফোনে নেট শেষ হয়ে গেল। তো ভাগ্যি সুমিত চলে এসছে, সুমিতকে ফোন করলাম যে দেখো আমি আপলোড করছিলাম কিন্তু নেট শেষ হয়ে গেল। তখন বললো দাঁড়াও আমি আসছি, এসে আমি নেটটা রিচার্জ করে দিচ্ছি। আবার নেট রিচার্জ করে দিলে আবার আপলোড হতে হতে আবার নেট শেষ হয়ে গেল, আমি বুঝলাম না কি জন্য আবার শেষ হয়ে গেল। আবার এখন ওর ফোন থেকে এখন নেটটা থেকে আপলোড হচ্ছে, ওয়াইফাই না থাকলে প্রচুর প্রবলেম হয়। হ্যাঁ, নিয়ে থামলে রেডি করছিলাম, এ করছিলাম সে করছিলাম, করতে করতে বিকাল হয়ে গেল। এতক্ষণ ধরে তো এই করছিলাম। এখন সুমিত আর আমি যাব ষষ্ঠীর বাজার করতে, কারণ কালকে ষষ্ঠী। হ্যাঁ, আর এবার মার সাথে ষষ্ঠী করব। হ্যাঁ, মা তো সুমিতের মা থাকে দিদির কাছে, তো মা এসেছে মালদাতে, তো ওই জন্য এবার মার সাথে ষষ্ঠী করব। ষষ্ঠীতে তো এমন কিছু বিশাল কিছু নয়, আর আমাদের ষষ্ঠী আমি দেখে এসেছি শ্বশুরবাড়ি থেকে আসার পরে আমার শাশুড়ি বাড়িতেই করে। বাড়িতে বট গাছে করে, আমাদের ছাদে বট গাছ আছে, সেই বট গাছেই করে। তো চলো এখন সুমিতের সাথে বেরিয়ে যায়, কারণ মেয়ে গেছে ডান্স ক্লাসে। মেয়ে আসতে আসতে ধরো এখন 8 ঘন্টা দেরি আছে, মেয়ে আসবে, ততক্ষণে যতটুকুটা পাচ্ছি কিনে নিয়ে চলে আসি। তারপরে আবার বেরোতে হবে, আবার লিজার এসে আছে তোমার কি জানো বলে টিউশনি আছে পড়া 7টা থেকে, তো টিউশনি চলে যাবে। তারপরে আমি আবার সুমিত আবার বেরোবো, কারণ অনেক ষষ্ঠীর তো অনেক কিছুই বাজার রয়েছে, তো এখনো কিছু কেনাকাটি হয়নি। শুধু বাড়ির ওপর থেকে ওই যে কি বলে ওটাকে, ওই সব পাতা টাতা গুলো থাকে যেগুলো বাঁশ পাতা আরো কি কি সব, ওই করম চা তারপরে দিয়ে যেটা পাখার ওপরে দেয়, শুধু সেটা বাড়ির ওপর থেকে যাচ্ছিল, তো ওরাই একটা তৈরি করে সমস্ত কিছু দিয়ে একটা দিল, তো এটাই তৈরি করা হয়েছে, ওটাই রয়েছে। আর তাছাড়া কিছু কেনা হয়নি, ভোগ টোক দই টই জানি না এখন পাবো কি না, না দোকানে শেষ হয়ে যাবে। তো চলো বেশি কথা বলবো না, তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আমি আর সুমিত এখন বেরোবো। তো আরে দেখো আলমারিটা হাফ হয়েছে আর হাফ হয়নি, সেটা তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, অর্ধেকটা হয়ে গেল, তো সময় পাচ্ছি না একদম যে ভিডিওটা করব। আর সুমিতেরও প্রচন্ড হাতে ব্যথা, ওষুধ খাচ্ছে হাতে ব্যথার জন্য, তো যবে থেকে হাতে ব্যথা হয়েছে তবে থেকে আলমারিটা আর ধরাই হয়নি। তো তোমরা অবশ্যই এই ভিডিওটা পাবে, আলমারিটা কমপ্লিট হওয়ার, আলমারিটা প্রথমে কেমন ছিল আর তারপরে লাস্ট অব্দি ফিনিশিং এ কেমন দেখতে হবে, তো সেই ভিডিওটাও তোমরা পাবে। তো চলো আগে এইটা করতে থাকি, ওর হাত ব্যথাটা ভালো হলে তারপরে আলমারিটা পুরো কমপ্লিট করা যাবে। যে আমরা বেরোচ্ছি, রেডি হয়ে গেছি, তো এখন বেরোচ্ছি। আর আসার পরে, মার্কেট থেকে আসার পরে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে রাত্রেবেলা যে আমরা কি কি জামা কাপড় পেয়েছি আর আমরা কি কি দিচ্ছি, তো সেই জিনিসগুলো সমস্ত দেখিয়ে দেবো। তো চলো এখন মার্কেটে চলে যাবো, আর লিজা চলে আসবে। সুমিত রেডি হয়ে গেছে, লাইট টাইট সব অফ করে দিই। সুমিত রেডি হয়ে গেছে, সুমিতের খুব হাত ব্যথা। তুমি কি গাড়ি চালাতে পারবা? আস্তে আস্তে হয়তো গাড়ি চালাবে, তো চলো বেরোয়। একটু গ্যাসের সিলিন্ডারটা দেখে নাও না, একবার দেখে নি সিলিন্ডারটা। ও অফ করিনি, ভাগ্যে দেখে দিলাম, আমি বেরানোর সময় দেখেই নি একবার করে। কি হচ্ছে ফোনে, কি হচ্ছে? এ দেখো বাইরে বেরিয়ে পড়েছি আমরা, এখন বাজারে যাচ্ছি। আর সময়টা খুব কম, লিজাকে নাচে দিয়েছি, 8 ঘন্টার মধ্যে আমাকে আসতে হবে। তো সমস্ত জিনিসপত্র কিনছি, টুকিটাকি পুজোর জিনিসপত্রগুলো কিনে নিচ্ছি সমস্ত।
দই টই দুধ এগুলো সব নিয়ে নেবো। যে দইয়ের দোকানে এসেছি এবার, মানে সব নেওয়া হয়ে গেলে এবার বাড়িতে দেখো চলে এসেছি, কারণ লিজা চলে এসেছে বাড়িতে নাচ থেকে, তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি, বেশি সময় নাই, মোটামুটি 15 মিনিটের মতো সময় আছে, তার মধ্যে ওকে খাওয়া দাওয়া করাতে হবে, শুধু ড্রেসটা উপরেরটা চেঞ্জ করবে আর বই খাতা গুছাচ্ছে ওই সমস্ত, আমি ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি। বই খাতা গুছানো হয়ে গেলে, খাওয়া দাওয়া হয়ে গেলে আমি চুলটা বেঁধে দিব, কারণ চুলটা ছাড়া মানে ওর পিপি চুলটা খুলে দিয়েছিল, কারণ গরমের মধ্যে এসেছিল তো ঘেমে গেছিলো চুলটা, তখনও বাঁধাই ছিল, বেঁধেই গেছিলো ডান্স ক্লাসে, তো আমি আবার চুলটা বেঁধে দিলাম, নিয়ে ওকে নিয়ে একদম বেরিয়ে যাব জিনিসপত্র কিনতে। জলটা খাবে তা তুই আবার দেখো স্যারের বাড়িতে যাচ্ছে ওই, আর ওকে রেখে দিয়েছি, নিয়ে এই যে আমরা স্টেশনারি যে অল গুডস পাওয়া যায় স্টোরে এসেছি এখানটাতে, এখানে এসে যেগুলো লাগবে হলুদ তেল এগুলো সমস্ত কিছু, আরও কালকে বিরিয়ানি করতে বলেছে মা, তো সেজন্য জামাইবাবু যেহেতু এসেছে, জামাইবাবু বিরিয়ানি ভালোবাসে আর সুমিতও বিরিয়ানি খুব ভালোবাসে, তো সেই জন্য সমস্ত কিছু সেগুলোরই কিনছি। সমস্ত বাজার হয়ে গেলে এবার পুজোর বাজার করে অ্যাকচুয়ালি আমি আমার মার বাড়িতে রেখে দিয়েছি, এবার সব আমি সে বাজারগুলো করে নিচ্ছি। আমরা বাড়িতে চলে এসেছি, সব বাজার টাজার হলো, বাপরে অনেক বাজার ছিল, কোনো রকমে করলাম। আমি আসলে তার আসার কথা যাকে নিয়ে চলে এলাম, টিউশনে গেছিলো, তো ভাবলাম আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমরা কি কি জিনিস কিনেছি, মানে আমি কি কি জিনিস দুই মাকে দিচ্ছি আমরা, আর হচ্ছে কি কি জিনিস পেয়েছি সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে দেখাচ্ছি সুমিতের মাঠটা। এই সুমিতের মা ছাপা শাড়ি পরতে পারে না, মানে বেশি মানে কড়া যেগুলো শাড়ি সেগুলো শাড়ি পরতে পারে না, মার খুব কষ্ট হয়, সেই জন্য আমি মার জন্য এই যে এই শাড়িটা কিনেছি, খুব সফট, এটা পরতে পারবে। মার জন্য আমি এই শাড়িটা কিনেছি। মার জন্য এই শাড়িটা কিনেছি, সুমিতের মার জন্য এটা, আর আমার মার জন্য নিয়েছি হচ্ছে এই শাড়িটা, মার জন্য ছাপা শাড়ি নিয়েছি, পুজো দিতে যাবে, এই শাড়িটা মার জন্য নিয়েছি। আমি এই শাড়িটা সুমিতের হাত দিয়ে রাতেই পাঠিয়ে দেবো মাকে, কারণ হচ্ছে তোমার সকালবেলা যেতে পারবো না, হয়তো নিজের বাড়িতেই পুজো আছে, তারপরে রান্না বান্না আছে, তো এগুলো করতে হবে, সেই জন্য আমি মনে হয় সকালে যেতে পারবো না, মার বাড়িতে গেলে মার বাড়িতে যেতে যেতে সন্ধ্যা হয়ে যাবে, সেই জন্য আমি সুমিতের হাত দিয়ে পাঠিয়ে দেবো শাড়িটা একটু পরে। এই হয়ে গেল দুই মার জন্য শাড়ি, আমি এটাই দিয়েছি। আর আমার মা যেগুলো দিয়েছে সেগুলো দেখাচ্ছি। আমার মা লিজাকে দিয়েছে এই যে গেঞ্জি একটা টপস, আর এই যে প্যান্ট, এই যে দেখছো টপস আর প্যান্ট, এটা দিয়েছে আমার মা লিজাকে। এটা দিয়েছে আমাকে মা কুর্তি, এটা হচ্ছে চিকেন কারি কুর্তি, এটাও পরা অনেকদিন ইচ্ছে ছিল, আমি একটাও পরিনি, এটাই প্রথম পরবো। এটা এর সাথে একটা প্যান্ট ছিল, জানো তো, হোয়াইট প্যান্ট আছে এর সাথে, মানে মা আমাকে দিয়েছে সেটা হচ্ছে হোয়াইট প্যান্টের সাথে, আমি পছন্দ করে নিয়েছিলাম, কিন্তু আমি যে কোথায় রেখে দিয়েছি হোয়াইট প্যান্ট আমি খুঁজেই পাচ্ছি, 4 কোয়ার্টার একটা হোয়াইট প্যান্ট ছিল, তো আলমারির মধ্যে ঢুকিয়ে দিয়েছি। একদিন লোক এসেছিল, তো আমি তাড়াহুড়ো করে যে ওই প্যান্টটা রাখা ছিল কোথায় যে ঢুকিয়ে দিলাম নিজেও খুঁজেই পাচ্ছি না, দেখতে হবে আলমারিটা ভালো করে। আমার মা আমাকে এটা দিয়েছে চিকেন কারি কুর্তি, আর সুমিতকে দিয়েছে এই যে এর মধ্যে আছে টি শার্ট, এটা সুমিতকে দিয়েছে আমার মা, কালারটা খুব সুন্দর, টি শার্টের কালারটা দেখো খুব সুন্দর, মার সাথে গিয়ে অবশ্য পছন্দ করে নিয়ে এসেছি আমি, তো খুব সুন্দর কালারটা। এটা হয়ে গেল আমাদের তিনজনকে আমার মা দিয়েছে এগুলোই। আর যেটা আমি কালকে পরবো ষষ্ঠীতে, এটা পরবো, এটা আমার নতুনই শাড়ি, আমাকে দাদা দিয়েছিল, আমার দাদা এই শাড়িটা, তো আমি এই শাড়িটাই পরবো, মার আর কুর্তিটা পরবো না, এই কুর্তিতে যদি বাই চান্স কিছু লেগে যায় তাহলে ব্যাস খুব মন খারাপ করবে, তো এই শাড়িটাই পরবো। তো যাই হোক, এই তো তোমাদেরকে দেখালাম, আর এরপরে শুনি তোর মাকে দিয়ে দিবে আজকে রাতে শাড়িটা, আর আমার মাকেও পাঠিয়ে দেবো সুমিতের হাত দিয়ে, তো এই হচ্ছে সব দেখে দিলাম তোমাদেরকে আমাদের ষষ্ঠীর সমস্ত কিছু। চলো কাপড় কিনলি কেন? কোয়ালিটি দেখো ভালো, হ্যাঁ খুব ভালো কোয়ালিটি, মানে কত শাড়ি পরো না ভয় বেশি, আমি এত কোয়ালিটি কিনলি কেন সেটা আগে কি বল, কালারটা পছন্দ হয়েছে কিনা সেটা বলো, আমি জানি মার কাপড়টা পছন্দ হবে। এই ছাপা শাড়ি যেগুলো কি বলে ওগুলো করকরানি মোটা হ্যাঁ ভালোই ভালো।
কালকে শাড়িটা পরবা যখন ঠাকুরকে দিবা? কালকে করবো কি করবো? কালকে করবো কি করবো? ঠাকুরকে দিবা না, আমদুর দিবা না? করবে? এমনি কত কাপড় নিয়ে গেলো? ও পরবা, তো লাগে সবসময়। কালারটা পছন্দ হয়েছে তো? দেখলি ঠাম্মি শাড়িটা দেখলি? ভালো লাগছে? ভালো লাগছে দিদি? কাপড়টা কেনার সময় দেখেছিলি তুই? ও তুই যাসনি, তুই কোথায় ছিলিস? দিদি এটা সুমিতের, দিদিকে দেখেনি কেউ, মাকে দেখেছে। লিজা এখানে ওর পিপির সাথে দেখো গল্প করছে। আমরা উপর থেকে চলে এসেছি অনেকক্ষণ আগে, তারপরে লিজা খাওয়া দাওয়া করে, আগে লিজাকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তো ওর খুব ঘুম পেয়েছিল, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপর আমি আর সুমিত খাওয়া দাওয়া করলাম, আর এখন দেখো সমস্ত কাজ কাম সেরে বিছানাতে আর ফ্রেশও হয়ে গেছি। তাহলে কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তাহলে গুড নাইট, টাটা।